কেদারনাথ হল ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি শহর ও নগর পঞ্চায়েত, যা মূলত কেদারনাথ মন্দিরের জন্য বিখ্যাত। চারধাম তীর্থস্থানের মধ্যে কেদারনাথ হল সবচেয়ে দুর্গম। এটি হিমালয়ে অবস্থিত। চোরাবাড়ি হিমবাহের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার ওপর অবস্থিত, যেটি মন্দাকিনী নদীর উৎস। শহরটি তুষারাবৃত শৃঙ্গ দ্বারা ঘেরা। সবচেয়ে বিশিষ্টভাবে কেদারনাথ পর্বত। কেদারনাথ নামের অর্থ ক্ষেত্রের প্রভু। এটিকে সংস্কৃত শব্দ কেদারা অর্থাৎ ক্ষেত্র এবং নাথ অর্থাৎ প্রভু থেকে উদ্ভূত হয়েছে। এবার শুরু করছি আমাদের আসল ভিডিও, অর্থাৎ কেদারনাথ মন্দির সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি এই কেদারনাথ মন্দির সম্পর্কে। কেদারনাথ মন্দির একটি হিন্দু মন্দির। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে মন্দিরটি সারা বছর সাধারণের জন্য উন্মুক্ত থাকে না। মন্দিরটি কার্তিকের প্রথম দিনে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় এবং প্রতি বছর বৈশাখ অর্থাৎ এপ্রিল-মে মাসে পুনরায় খোলা হয়। মন্দিরটি সড়ক পথে সরাসরি প্রবেশযোগ্য নয়। গৌরীকুণ্ড থেকে 22 কিলোমিটার চড়াই পথে পৌঁছতে হয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কেদারনাথ মন্দিরটি পাণ্ডবদের দ্বারা নির্মিত হয়েছিল। বলা হয় যে পাণ্ডবরা তাদের রক্তের আত্মীয়দের হত্যার অপরাধ থেকে নিজেদের মুক্তি পাওয়ার জন্য শিবের প্রার্থনা করেছিলেন। শিব তাদের পাপ থেকে মুক্তি দিতে চাননি। ভগবান শিব গাড়োয়াল হিমালয়ের ঘোরাঘুরি করার জন্য নিজেকে একটি ষাঁড়ের ছদ্মবেশে ধারণ করেছিলেন। ভীম পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভাই গুপ্তকাশীর কাছে ষাঁড়টিকে চড়তে দেখেন। ভীম তৎক্ষণাৎ ষাঁড়টিকে শিব বলে চিনতে পারলেন। ভীম ষাঁড়টিকে তার লেজ এবং পিছনের পা ধরেছিলেন, কিন্তু ষাঁড়রূপী শিব মাটিতে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু পরবর্তীতে ষাঁড়ের আকারে শিবের শরীরে অন্যান্য অঙ্গ বিভিন্ন স্থানে দেখা গেছে। কেদারনাথে ষাঁড়ের কুঁজ পাওয়া গেছিল। মধ্য মহেশ্বরের নাভি বের হয়েছিল এবং তুঙ্গনাথে 2টি অগ্রভাগ, রুদ্রনাথে মুখ এবং কল্পেশ্বরে চুল দেখা গিয়েছিল। এগুলিকে সম্মিলিত পঞ্চকেদার বলা হয়। 5টি পবিত্র স্থান, কিন্তু পবিত্র মহাভারতে কেদারনাথ বলে কোনো স্থানের উল্লেখ নেই। কেদারনাথের প্রাচীনতম উল্লেখগুলির মধ্যে একটি পাওয়া যায় স্কন্দ পুরাণে, যেখানে গঙ্গা নদীর উৎপত্তির বর্ণনা রয়েছে। বর্তমান মন্দিরটি 8ম শতাব্দীতে হিন্দু গুরু আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত বলে জানা যায়। কেদারনাথ মন্দির ধূসর পাথরের খণ্ড দিয়ে তৈরি। লোহার ক্ল্যাম্প ব্যবহার করে পাথরের স্ল্যাবগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে। মন্দির নির্মাণে কোনো মার্টার ব্যবহার করা হয়নি। কেদারনাথ মন্দিরে শিবের প্রতীক লিঙ্গটি প্রাকৃতিকভাবে পৃথিবী, বায়ু, জল এবং আগুনের উপাদান দ্বারা গঠিত হয়েছে বলে জানা যায়। লিঙ্গের আকারে কেদারনাথের প্রধান চিত্রটি ত্রিভুজ আকারে 3.6 মিটার পরিধি এবং 3.6 মিটার উচ্চতায়। মন্দিরের সামনে একটি ছোট স্তম্ভ বিশিষ্ট হল রয়েছে, যেখানে পার্বতী এবং পঞ্চপাণ্ডব রাজকুমারের ছবি রয়েছে। কেদারনাথের চারপাশে 4টি মন্দির রয়েছে, যথা তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্য মহেশ্বর এবং কল্পেশ্বর, যা পঞ্চকেদার তীর্থস্থান গঠন করে। কেদারনাথ মন্দিরের প্রথম হলটিতে পঞ্চপাণ্ডবের ভাই কৃষ্ণ, নন্দী, শিবের বাহন ও শিবের অন্যতম রক্ষক বীরভদ্রের মূর্তি রয়েছে। মূল হলটিতে দ্রৌপদী ও অন্যান্য দেবতার মূর্তিও স্থাপন করা হয়েছে। মন্দিরের একটি অস্বাভাবিক বৈশিষ্ট্য হল ত্রিভুজাকার পাথরের লিঙ্গে খোদাই করা একজন মানুষের মাথা। শিব ও পার্বতীর বিয়ে যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গায় নির্মিত কাছাকাছি আরেকটি মন্দিরে এই ধরনের মাথা খোদাই করা দেখা গেছে। মন্দিরের পিছনে রয়েছে আদি শঙ্করের সমাধি মন্দির। মন্দিরের অভ্যন্তরে একটি শঙ্কুযুক্ত শিলা কাঠামো রয়েছে, যা শিবের সদাশিব রূপ হিসেবে পূজিত হয়। মন্দিরের ভেতরে পূজার জন্য একটি গর্ভগৃহ এবং তীর্থযাত্রীদের জন্য একটি মণ্ডপ স্থাপন করা হয়েছে। কেদারনাথ মন্দিরে প্রধান পুরোহিত কর্ণাটকের বীরশৈব সম্প্রদায়ের অন্তর্গত। কেদারনাথ তীর্থ পুরোহিতরা এই অঞ্চলের প্রাচীন ব্রাহ্মণ। তাদের পূর্বপুরুষরা নরনারায়ণ এবং দক্ষিণ প্রজাপতির সময় থেকে লিঙ্গের পুজো করে আসছেন। পাণ্ডবদের নাতি রাজা জন্মেজয় তাদের এই মন্দিরে পুজো করার অধিকার দিয়েছিলেন এবং পুরো কেদার অঞ্চল দান করেছিলেন। উত্তর ভারতে 2013 সালে আকস্মিক বন্যার সময় কেদারনাথ ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। মন্দির কমপ্লেক্স এবং আশেপাশের এলাকা এবং কেদারনাথ শহরে ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু উঁচু পাহাড় থেকে প্রবাহিত ধ্বংসাবশেষের কারণে 4 দেওয়ালের একপাশে কয়েকটি ফাটল ছাড়া মন্দিরের কোনো বড় ক্ষতি হয়নি।
ধ্বংসাবশেষের মধ্যে একটি বড় শিলা একটি বাধা হিসেবে কাজ করেছিল, যা মন্দিরটিকে বন্যা থেকে রক্ষা করেছিল। মন্দিরটি 1200 বছরেরও বেশি পুরনো এবং ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মহিমান্বিত কেদারনাথের চূড়া অন্যান্য চূড়ার সাথে মন্দিরের পিছনে দাঁড়িয়ে এই এলাকার দৃশ্যকে আরও বাড়িয়ে তোলে। প্রতি বছর হাজার হাজার হিন্দু ভগবান শিবের আশীর্বাদ পেতে কেদারনাথ যান। কেদারনাথ মন্দিরে অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক লোকেদের প্রিয়। এই ছিল ভারতবর্ষের অন্যতম ফেমাস একটি মন্দির, যার নাম কেদারনাথ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।